আমাদের এখানে কি হবে, আমাদের এখানে একটা সিস্টেম থাকবে, সেই সিস্টেমে দুইটা চার্জ থাকবে, দুইটা চার্জ থাকবে। একটা ধরো এই চার্জ আর একটা ধরো এই চার্জ। তো এটাকে একটু ছোট করে দিলাম, এটা একটা চার্জ, এটা আর একটা চার্জ। ধরো তারা এরকম দূরত্বে আছে। তো একটা হচ্ছে Q1 চার্জ, এটা ধরো Q1 চার্জ, আর এটা হচ্ছে Q2 চার্জ। এদের মধ্যবর্তী দূরত্ব কত? এদের ধরো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এটা ধরো কোন অক্ষের উপর আছে, এরকম একটা অক্ষের উপর আছে। এই হচ্ছে বিষয়। ধরো এরকম জায়গাটাতে আছে আর কি। তো এটা কত চার্জ? Q2। কি হইলো, এটা হচ্ছে Q2 চার্জ, ঠিক আছে। তো এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। এখন এই দুইটা কি সমধর্মী চার্জ, এটাও প্লাস, এটাও প্লাস, ঠিক আছে। তো এখন তোমাকে বলবে, মানে নর্মালি আমরা যে প্রবলেম গুলো নিয়ে করতে চাচ্ছি আর কি, ডিল করতে চাচ্ছি, যে ওখানে চাইবে যে এই যে যে অক্ষ, এটা কি একটা অক্ষ, ধরো এক্স অক্ষ আর কি, এক্স অক্ষ। এই অক্ষ, এই এক্স অক্ষের একটা বিন্দু বের করো, বা লব্ধি তড়িৎ বল হ্যাঁ। শূন্য, এমন একটা বিন্দু খুঁজে হুম। বের করো যেখানে লব্ধি তড়িৎ বল শূন্য, অথবা বলতে পারে শূন্য। যে তড়িৎ প্রাবল্য শূন্য। এমন হুম। একটা পয়েন্ট বের করো যে পয়েন্টে লব্ধি তড়িৎ বল শূন্য, এটাও কোশ্চেন করতে পারে। আবার কোশ্চেন করতে পারে যে তড়িৎ প্রাবল্য শূন্য, এটাও করতে পারে, ঠিক আছে। তো তোমাকে ওই বিন্দুটা বের করতে হবে। তো এই তড়িৎ বলের জন্য এবং তড়িৎ প্রাবল্যের জন্য সেম বিন্দুই হবে। ওই বিন্দুতে তড়িৎ বলও শূন্য হবে, লব্ধি তড়িৎ বলও শূন্য হবে, আর তড়িৎ প্রাবল্যও শূন্য হবে। তো ওই জন্য আমি একসাথে আর কি এটা কি করতে চাচ্ছি, বুঝছো ব্যাপার? আচ্ছা। তো হ্যাঁ। আমি এটাকে ডিভাইড করে দিলাম এক সাইড। তো এই পাশে হচ্ছে বলের জন্য, বলের জন্য আমরা হিসাব করব। এই পাশে হচ্ছে প্রাবল্যের জন্য হিসাব করব, ঠিক আছে। তো এখন ধরো এর কোথায় হইতে পারে লব্ধি বল বা, আচ্ছা তড়িৎ প্রাবল্য কোথায় শূন্য হতে পারে বলো তো? ওই যে ভিডিও দেখলাম আমরা একটা, ভিডিওর কোন জায়গাটাতে পজিটিভ তড়িৎ চার্জ প্রাবল্য শূন্য ছিল? দুইটাই মানে মাঝখানে। সেম চার্জ। মাঝখানে। হ্যাঁ, মাঝখানে। এটা এক্স্যাক্টলি যে মিড পয়েন্ট হবে, যে এই যে মিড পয়েন্ট এমন না, এটা ডিপেন্ড করবে হচ্ছে দুইটা চার্জের মানের উপর, দুইটা চার্জের মানের উপর। ধরো এখানে যদি Q1 চার্জের মান কম হয় এবং Q2 চার্জের মান বেশি হয়, তাহলে দেখবা এই দিকে কোথাও একটা বিন্দু পাবা যেখানে হচ্ছে তোমার তড়িৎ প্রাবল্য শূন্য, অর্থাৎ যেটা ছোট মান তার কাছাকাছি হবে বিন্দুটা। বুঝতে পারছো? শুনতেছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা, এটাই তো বুঝছো যে যার মানটা কম, যে চার্জের মান কম তার কাছাকাছি হবে ওই বিন্দুটা। কোন বিন্দু? যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য বা লব্ধি তড়িৎ বল শূন্য, ঠিক আছে। যদি Q2 ছোট হইতো, তাহলে আমাদের ওই বিন্দুটা এর আশেপাশে কোথাও হইতো, এরকম এর আশেপাশে কোথাও হইতো। তবে দুইটা চার্জের যে মাঝখানেই হবে, মানে এর মাঝখানের এই অংশটার ভেতরেই হবে, এটা কনফার্ম। এটা আমরা 100% শিওর যে ওই বিন্দুটা এর ভেতরেই হবে, বাইরে হবে না, এখানেও হবে না এখানেও হবে না, মাঝামাঝি হবে। তবে ছোট যেটা, যার মান কম, ছোট, তার কাছাকাছি সেই বিন্দুটা হবে। তো এখানে ধরে নিলাম হচ্ছে ধরো Q1টা ছোট, Q2টা বড়, Q1 টা ছোট, Q2টা বড়, তাহলে এদিকে কোথাও হবে, তাই না? তো এই পি বিন্দুতে আমাদের তড়িৎ বল, লব্ধি তড়িৎ বল শূন্য হবে, লব্ধি তড়িৎ বল শূন্য হবে। তো এখন বলো, ধরো হুম। পি বিন্দুতে আমরা আহ একটা র্যান্ডম একটা চার্জ রাখলাম একটা মানের, ধরো 1 কুলম্ব মানের চার্জই রাখছি, তাহলে আমরা কি করব সেখানে? তাহলে ওই যে ইয়ে দেন, সূত্র দেন, এই আচ্ছা, সূত্র। প্রাবল্যটাই আগে করি, প্রাবল্যটাই আগে করি। তাহলে পি হ্যাঁ। বিন্দুতে প্রাবল্য, ই ই ই ইকুয়াল
E1 দেই, E2। ধরো কার জন্য আমরা Q1 এর জন্য বের করতেছি, তো Q1 দিলাম, ইকুয়াল কি হবে 1/4 পাই এপসাইলন নট এপসাইলন নট 4 পাই এপসাইলন Q1। নট কে ডিভাইড বাই ডি স্কোয়ার। এখানে ডি হচ্ছে পুরোটুকু, তো আমরা এই যে এতটুকুকে হ্যাঁ এক্স ধরে নিলাম, এই যে এতটুকুকে হ্যাঁ এক্স এক্স দূরত্ব স্কোয়ার। ধরে নিলাম, তাহলে কি হবে এক্স স্কোয়ার, তাই না? এইটার ডিরেকশন কোন দিকে হবে? পি বিন্দুতে ই কিউ ওয়ান এর দিক কোন দিকে হবে? ই কিউ এর দিক হ্যাঁ, বিপরীত দিকে। এই দিকে, তাই না? এটা হচ্ছে ই কিউ ওয়ান এর দিক। তাহলে এখন ই কিউ না টু এটা তো প্লাস চার্জ না, প্লাস চার্জ না। কোনটা? এইটা? এটা তো প্লাস। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা প্লাস চার্জ, সেই জন্য তো এইদিকে হলো, মাইনাস চার্জ হলে তো এইদিকে ও হতো। হ্যাঁ, প্রাবল্য এই এদিকে, পাশে বল এদিকে, হ্যাঁ ঠিক আছে। এই পাশে হলে কি হতো, এইদিকে হয়তো, এই পাশে হলে কোন দিকে হতো, হ্যাঁ এইদিকে হ্যাঁ হয়তো, এই পাশে হয়েছে তাই এইদিকে হয়েছে, তাই না? এইদিকে, হ্যাঁ তো না এ ঠিক কিউ আছে। টু সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, কি হবে ই কিউ কিউ টু টু, এর জন্য কি কিউ টু, কিউ ওয়ান। আর এখানে দূরত্ব কিউ টু কত? ডি ডি মাইনাস মাইনাস এক্স। এক্স হোল স্কয়ার, তাই না? এটার দিক কোন দিকে হবে? এখান থেকে এইদিকে, এই যে, ই হ্যাঁ কিউ টু। তাহলে দুইটা দুই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 180, হ্যাঁ। তাই না? এদের দুই মধ্যবর্তী কোণ হচ্ছে 180। 180 তাহলে এখানে মাইনাস লব্ধিটা কত হবে? মাইনাস করে দিই। মাইনাস করতে হবে, তাই না? তাই না, তার মানে আমরা যেহেতু এই হ্যাঁ বিন্দুটাকে ধরে নিচ্ছি যে এই বিন্দুটা শূন্য হবে, অর্থাৎ এরা দুইজন মানে সমান ও বিপরীত দিকে। এরা দুইজন কি সমান ও বিপরীত দিকে, তাহলে ই কিউ ওয়ান ইকুয়াল ই কিউ টু হবে। তাহলেই তো শূন্য হবে, বিপরীত দিকে হইলো, এখন মানও সমান হইতে হবে। মান সমান হলে ওই বিন্দুটা তড়িৎ প্রাবল্য শূন্য হবে। তো তাহলে এখন ই কিউ ওয়ান বলতে আমরা কি জানি, 1/4 পাই এপসাইলন নট Q1/x² রাইট, and হ্যাঁ equal 1/4 পাই এপসাইলন নট Q2/d - x² নাও আমরা এইটাকে এবং এইটাকে কেটে দিতে পারি, কেটে দিলাম। তাহলে কি থাকবে? হ্যাঁ Q1/x² ইকুয়াল Q2/d - x² হোল স্কয়ার। হুম। তো এখান থেকে হচ্ছে আমাদের কি বের করতে হবে, এক্স বের করতে হবে। এক্স বের করে হ্যাঁ তুমি বলবা যে Q1 দূরত্ব থেকে এত দূরে হচ্ছে সেই বিন্দুটা, হুম মানে তোমাকে তো বের করতে বলছে বিন্দুটা। তো বিন্দুটাকে কি তুমি হুম কিভাবে ডিফাইন করবে, যে Q1 থেকে, মানে যেখান থেকে তুমি এক্স ধরছো, Q1 থেকে এক্স ধরছো না, তো তুমি বলবা Q1 হুম। থেকে এত দূরত্বে এত। তো এটাকে তো আশা করি তোমরা এই যে বাকিটুকু সলভ করতে পারবা। কিভাবে সলভ হ্যাঁ করবা? হুম। আহ আর ওকে, ধরো আর এইরকম আর আর করবো, গুণ করে দিই। হারাহারি গুণ করবা তোমরা, যে হুম d - x/x² ইকুয়াল Q2/Q1। দেন উভয় পাশে যদি তুমি স্কোয়ার রুট করো, তাহলে d - x/x ইকুয়ালস টু √Q2/Q1, তাই না? কিউ ওয়ান। হুম হুম। তো এখানে তুমি কি পাবা, যে d/x - 1 ইকুয়ালস টু Q2/Q1। এখন ওয়ানটাকে হ্যাঁ যদি তুমি ওই পাশে পার করে দাও, তাহলে কি হবে, d/x 1 প্লাস √Q2/Q1। তো এই যে এখন এখান থেকে তুমি এক্স টা কিন্তু ইজিলি বের করতে পারবা, এক্স ইকুয়াল হ্যাঁ হ্যাঁ। d/1 প্লাস √Q2/Q1, কিউ ওয়ান। তাই না? এটা তো equal। এই যে এখানে হচ্ছে এক্স, তো তোমরা হচ্ছে এটা এমসিকিউ এর জন্য মনে রাখতে পারো, হুম, এমসিকিউ এর জন্য এটা মনে রাখতে পারো। তবে যখন তোমরা সিকিউ সলভ করবা, তখন এই যে এখান থেকে শুরু করবা, ওখানে গিয়ে রেজাল্ট আচ্ছা পাবা। মানে দুইটা ইকুয়েশন দিয়ে এরকম শুরু করবো। হ্যাঁ, যখন সিকিউ সলভ করবা তখন একেবারে শুরুর থেকে এবার Q1 Q2 দিয়ে এরা ইকুয়াল, দেন এভাবে এভাবে পুরোটুকু কন্টিনিউ করবা, তাহলে এখান থেকে একেবারে আল্লাহ। এক্স নিউমেরিক্যালি পাবা। আর এমসিকিউ হুম তে পুরোটুকু তো করা পসিবল না, তাই না?
তো তোমরা Right. এটাকে একটু মনে রাখে দিবা যে এক্স ইকুয়াল হুম, ডি ডিভাইডেড ওয়ান প্লাস রুট ওভার কিউ টু ডিভাইডেড কিউ ওয়ান। হ্যাঁ। বুঝছো? তো এই এক্সটাকে যখন বলবা কোথ থেকে বলবা? এই যে কিউ ওয়ান থেকে বলবা। ভাইয়া ওটা কিউ একটু ওয়ান। বক্স করে দিয়ে। আচ্ছা, মানে ইকুয়েশনটা। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, তো এইটা হলো তোমার হচ্ছে কি বলে প্রাবল্যের জন্য। বলের জন্য সেম ভাবেই তোমরা করো, সেম ভাবে। যে পি তে হয়তো একটা চার্জ থাকবে, কিউ চার্জ, এটা কিউ ওয়ান এটা হ্যাঁ, কিউ টু। তো এটা ধরো মাঝখানে হচ্ছে হয়তো কিউ চার্জ আছে, আমরা রাখলাম, ধরে নিলাম আর কি। তাহলে কিউ ওয়ান এফ ওয়ান, এটার জন্য কিউ ওয়ান এর জন্য আমি এফ ওয়ান বল বলতেছি, তাহলে 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান ইন্টু কিউ ডিভাইডেড মধ্যবর্তী দূরত্ব কত, এক্স স্কোয়ার। তারপরে এফ টু ইকুয়াল 1/4 পাই এপসাইলন নট ইন্টু কিউ টু ইন্টু কিউ ডিভাইডেড ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। বুঝছি। ওকে, দেন তোমরা কি করবা? হুম, এটা হচ্ছে, যেহেতু ওখানে ওই পি বিন্দুতে আমরা ধরে নিছি কি লব্ধি বল শূন্য, তার মানে হ্যাঁ, এরা কি হবে, সমান হবে, কারণ বিপরীত দিকে দুইজন দুই দিকে, একটা এই দিকে আরেকটা হচ্ছে এই হুম, দিকে। তো বিপরীত দিকে তা হুম, এখন শূন্য হতে হলে কি হতে হবে, এদের মানটা সমান হতে হবে। তার মানে হ্যাঁ, এফ ওয়ান ইকুয়াল এফ টু, যে পি বিন্দুতে, এবার বলবো যে পি বিন্দুতে এফ ওয়ান ইকুয়াল এফ টু, দেন হচ্ছে এই যে এরকম করে তোমরা ই করবা, সলভ করবা, কাটাকাটি হবে, ই হয়ে যাবে, ঠিক আছে। কাটাকাটি হয়ে এক্স এর মান তো এক্স এর মানে সেম মানই ওটাই আসবে। বের হবে। হ্যাঁ এইটাই হ্যাঁ, আসবে। ওটাই তো বলছি। হ্যাঁ। এটা হচ্ছে বাকিটুকু তোমরা করবা, ঠিক আছে। তার মানে এটা আমরা এই যে মানে দূরত্বের ক্ষেত্রে এই দুটো ইকুয়েশন দিয়ে ওই একই সূত্রটা আসবে, দুটো দিয়ে করলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।